আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল কলেজে আপনাকে আবারও স্বাগতম। তো আমি টিউটোরিয়ালের এই পর্যায়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকার বিষয়ে। আমাদের যে 21 তারিখে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া ছিল, তো এই অ্যাসাইনমেন্ট বিষয় আর কি। তো এই অ্যাসাইনমেন্টের মানে বিষয় দিছিল এরকম যে মূল্যায়নের তৃতীয় দিন, সময় হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। নির্ধারিত কাজ ভবিষ্যৎ চক্র আঁকি ও সমাধান মানে সমস্যা সমাধান করি। শিক্ষক যেভাবে পরিচালনা করবে, একটি শিক্ষার্থীদের জন্য একক ও দলগত কাজ। আচ্ছা, এটি আর কি। আচ্ছা, কাজটি পরিচালনার সুবিধার্থে নিজে বর্ণিত নিয়ম অনুসরণ আমাদের করতে হবে। একক কাজ, নির্বাচিত পেশা সংশ্লিষ্ট ভবিষ্যতের প্রযুক্তির প্রভাবে একটি ভবিষ্যৎ চক্র অঙ্কন করতে বলছে। মূল্যায়নের দ্বিতীয় দিনে শিক্ষার্থীরা যে পেশা নির্বাচন করেছে, নির্বাচিত সেই পেশা সংশ্লিষ্ট একটি ভবিষ্যৎ প্রযুক্তি নির্দিষ্ট করতে বলুন। মানে আমাদের একটা ভবিষ্যৎ প্রযুক্তি নির্দিষ্ট করতে হবে। প্রযুক্তিটি কাল্পনিকও হতে পারে, এটা আমাদের কাল্পনিক হতে পারে এখানে। ব্যক্তি জীবন, পেশাগত জীবন, সমাজ জীবন এবং অন্যান্য ক্ষেত্রে নির্ধারিত উক্ত প্রযুক্তির প্রভাব আমাদের বিশ্লেষণ করে একটা চক্র তৈরি করতে বলছে এখানে। ওকে, তো এরকম একটা বোর্ডের মধ্যে আমাদের চক্রটা করতে বলছে এখানে। আমরা আগে এই কাজটা করি এখানে। সো আমরা এখানে যে পেশাটা এখানে বেছে নিলাম সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমাত্রা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যান্ত্রিক যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। এটা হচ্ছে আমাদের ডেফিনিশন। ব্যক্তি জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিশ্লেষণ। আমাদের ব্যক্তি জীবনে কি কি হতে পারে এখানে, যেমন স্বাস্থ্য ক্ষেত্রে। হুম, স্বাস্থ্য খাতে আমাদের এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানে এআই বলতে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। ওকে, ভবিষ্যতের উন্নত রোগ শনাক্তকরণ ও পদ্ধতি, ঔষধ শনাক্তকরণের জন্য আর্টিফিশিয়াল ব্যবহার করা হয়। কর্মসংস্থান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর কর্মক্ষেত্র উৎপাদনশীলতা এবং দক্ষতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কাজ সম্পূর্ণ করে যাতে মানুষের কর্মসংস্থান কমে যাবে। আচ্ছা, অনলাইন নিরাপত্তা ও গোপনীয়তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানে আমাদের অনলাইন নিরাপত্তা এবং গোপনীয়তায় যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যেটা ব্যবহার করা হয় আর কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট প্রযুক্তি সাইবার নিরাপত্তা ব্যবস্থা মানে ব্যবস্থায় অবদান রাখে। রিয়েল টাইমে হুমকির মানে শূন্যত এবং প্রতিরোধ করে আর কি। তথ্যের গোপনীয়তা বিনা অনুমতিতে অ্যাক্সেস থেকেও রক্ষা করতে পারে, মানে আমাদের বিনা অনুমতিতে কোনো কিছু অ্যাক্সেস করা যাবে না এরকম বিষয় বলছে। এখন হচ্ছে শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট উন্নত শেখার অভিজ্ঞতা, টিউটিং এবং হচ্ছে দক্ষতা বিকাশের জন্য আমাদের এখানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয় বা হবে আর কি। এটা ফিউচারের কথা বলছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে শিক্ষা ব্যবস্থা মনিটরিং করলে ভবিষ্যতে শিক্ষকরা তাদের পেশাকে হারিয়ে ফেলতে পারে। আচ্ছা, এটা আমাদের হচ্ছে শিক্ষাক্ষেত্রে এরকম প্রভাব পড়তে পারে এখানে। পেশাগত জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিশ্লেষণ করা হলো এখানে। পেশাগত জীবনে কি কি হতে পারে, যেমন হচ্ছে রুটিন টাস্ক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর পুনরাবৃত্তিমূলক কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে মানে করে দিতে পারে, যা পেশাদারদের কাছ থেকেও অনেক দ্রুত। মানে রুটিনমূলক যে কাজগুলো এখানে আছে, মনে করুন আমাদের মাঝে মাঝে আমরা কি ভোরে অ্যালার্ম দিয়ে রাখি না, দেখা যাচ্ছে যে আমাদের অটোমেটিক অ্যালার্ম বাজতেছে। এটা আর কি। দক্ষতা ও উৎপাদনশীলতা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং অ্যাপ্লিকেশনগুলো প্রচুর পরিমাণে ডেটা দ্রুত প্রক্রিয়া এবং প্যাটার্ন শনাক্তকরণ এবং সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দক্ষতা বাড়াতে পারে। নতুন কাজ প্রাপ্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টুলস ব্যবহার করে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এবং অন্যান্য ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ তৈরি করে। আচ্ছা, উন্নত সিদ্ধান্ত গ্রহণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বড় ডেটাসেট বিশ্লেষণ করে এবং এমন অন্তর্দৃষ্টি প্রদানের মাধ্যমে পেশাদারদের আরও সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে, যা মানুষের অনেক কষ্টের কাজ এখানে, মানে অনেক কষ্টকে সহজে করতে পারে এখানে। সমাজ জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, মানে সমাজে আমাদের এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার কি প্রভাব আছে সেটা আমাদের এখানে ব্যাখ্যা করবো। একটা হচ্ছে পরিবহন ক্ষেত্রে, হ্যাঁ, উন্নত দেশগুলোতে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম এবং রুট অপটিমাইজেশন আর্টিফিশিয়ালের মাধ্যমে মানে ব্যাপকভাবে করা হয় আর কি এটা। কৃষি ক্ষেত্রে আমাদের সেচ ব্যবস্থা, ফসল এবং মাটি পর্যবেক্ষণ, রোগ এবং কীটপতঙ্গ শনাক্তকরণে গবাদি পশু স্বাস্থ্য পর্যবেক্ষণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, ব্যক্তি ও পেশা সমাজ জীবনে নির্ধারিত প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করে একটা ভবিষ্যৎ চক্র এখানে করছে এখানে। সেই চক্রটা হচ্ছে এরকম, ধরুন আমাদের এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা একদম মিড পয়েন্টে। ওকে, আচ্ছা,
এই কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের কি করতে পারে এখানে? ট্রাফিক জ্যাম কমাতে পারবে এখানে। তো ট্রাফিক জ্যাম যে কমায় তাহলে কি সময় বাঁচবে এখানে, তাই না? তারপরে কৃত্রিম বুদ্ধিমত্তা কি বেকারত্ব কমাবে এখানে। আচ্ছা, তো তারপরে এখানে হচ্ছে বেকারত্ব কমবে। তারপরে এখানে কৃত্রিম চিকিৎসা উন্নত, যেমন খরচ কমবে এখানে। তারপরে এখানে কৃষিতে উন্নয়ন মানে হবে এখানে। তা নতুন নতুন আবিষ্কার হবে এখানে। তো নতুন নতুন আবিষ্কার সাথে কি হচ্ছে, কাজের একঘেয়েমি দূর হবে। তারপর এখানে নতুন পেশার সৃষ্টি হবে এখানে। মানে এই বিষয়গুলো আমাদের একটা ভবিষ্যৎ চক্র এরকম হতে পারে আর কি, আমাদের এটা ধারণা করা হয়েছে। আচ্ছা, আমাদের এরপরে যে আমরা কিন্তু এই পর্যন্ত এই কাজটা ক নম্বর দলের কাজটা করলাম এখানে। এখন হচ্ছে খ নম্বর দলের কাজ করব। দলগত কাজ। বিদ্যালয় ভিত্তিক সমস্যা সমাধান ঘন্টা ২ ঘন্টার কথা বলছে এখানে। শিক্ষার্থী কর্তৃক বিদ্যালয় ভিত্তিক সমস্যা সমাধান পর্যবেক্ষণ করার জন্য প্রতিষ্ঠান প্রধান সহ অন্যান্য শিক্ষকদের পূর্বে আমন্ত্রণ জানাবেন এবং অন্তত ৩ জন শিক্ষকের উপস্থিতি নিশ্চিত করবেন এখানে। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে পর্যবেক্ষণ শিক্ষকদের পূর্বে জানিয়ে রাখবেন। মানে আমাদের কি বিষয়ে আমি অ্যাসাইনমেন্ট করব এই বিষয়ে আমি স্যারদেরকে জানিয়ে রাখবো যে আমি এই বিষয়ে কথা বলবো। শিক্ষার্থীদের কাজের পর্যবেক্ষণ শিক্ষক কোনো উপদেশ প্রদান করবেন না বা হস্তক্ষেপ করবেন না এখানে। কোনো বিষয়ে বিস্তারিত জানার জন্য দলকে প্রশ্ন করতে পারবেন, তবে সরাসরি কোনো মন্তব্য থেকে বিরত থাকতে হবে, এটা বলছে। মানে একটা আমাদের প্রতিবেদন প্রণয়ন করতে বলছে এখানে, মানে এই বিষয়গুলো আমাদের ডিসপ্লেতে যেটা আর কি মানে করবে। তো আমরা একক কাজটা এখানে দেখি যে আমাদের এখানে 60 মিনিটে যেটা, মানে এটা বিদ্যালয় ভিত্তিক এখানে এই বিষয়টা আমাদের এখানে হচ্ছে, তাই না? আচ্ছা, এখানে বলছে যে একটা আমাদের কি হচ্ছে, সমস্যা সমাধান কার্যক্রম সম্পূর্ণ হলে, মানে এই কাজগুলো আমাদের সম্পূর্ণ হলে সবগুলো, হ্যাঁ এগুলো আমাদের সম্পূর্ণ হলে, এগুলো তো আর করতে হবে না, জাস্ট ওখানে গিয়ে যে কাজগুলো করতে হবে, মানে এইটার উপর একটা একক প্রতিবেদন প্রণয়ন করতে বলছে এখানে। হ্যাঁ, আমরা এখানে এই মানে প্রতিবেদনটা এখন দেখবো এখানে। তো প্রতিবেদনটা আমরা এখানে দেখি। প্রতিবেদন, তো প্রতিবেদনের নাম যেন কি এখানে, জীবন জীবিকা মানে বিষয়ক মূল্যায়ন এখানে। তো আমার সামগ্রিক অভিজ্ঞতা ও অনুভূতি থেকে আমি এখানে এটা লিখতেছি, মানে আমি যা যা শিখতেছি বা বা আমার অনুভূতিগুলো এখানে কি। তো অবশ্যই শুরুতে আমাদের প্রতিবেদকের নাম লিখতে হবে, আপনার যেটা নাম সেটা লিখবেন। তারপর এখানে আপনার ঠিকানা যেটা কি সেটা লিখবেন এখানে। এবং অবশ্যই 27 তারিখের এটা প্রতিবেদন, কারণ 27 তারিখে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তো 27 তারিখটা এখানে দিবেন এটা। ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ক বার্ষিক চূড়ান্ত মূল্যায়ন 2023 ছিল একটি সুন্দর এবং মনোরম পরিবেশ। আমি কিন্তু প্রতিবেদন লেখা শুরু করছি এখানে। বিশেষ করে দলগত কাজগুলো করার মাধ্যমে টিম ওয়ার্ক ক্ষমতা সম্পন্ন বৃদ্ধি পেয়েছে। প্রথম কর্মদিবসে আমরা বিদ্যালয়ের একটি সমস্যা খুঁজে বের করছিলাম এবং সেটি সমাধানের চেষ্টা করছি। আমাদের দলের সমস্যাটি ছিল বিদ্যালয়ের মাঠ পরিষ্কার করার জন্য সরঞ্জামের অভাব। এই সমস্যাটি সমাধানের জন্য বেলচা বা বালতি ক্রয় করছি। এর ফলে বিদ্যালয়ের সবাই সুবিধা ভোগ করবে। দলগত কাজ, সবাই আন্তরিকভাবে কাজগুলো করেছে। দলগত কাজ মানে কাজের সবল দিক হলো দলের সবার মধ্যে কাজটিকে বাস্তবায়িত করার মানসিকতা ও সবাই মিলে অর্থের যোগান দেওয়া। দলগত কাজের দুর্বল দিক কি? বিদ্যালয় থেকে বাজারের দূরত্ব বেশি হয়, প্রচুর সময় নষ্ট হচ্ছে এখানে। এটা হচ্ছে আমাদের দুর্বল দিক। এই সমস্যা সমাধানের জন্য সরঞ্জামগুলো স্কুলের পাশে দোকানগুলোতে রাখা। দলে আমরা ভূমিকা ছিল যে মূলত গ্রুপের লিডার হিসেবে এখানে এই দলের আর কি সঠিকভাবে সবার কাছে মানে তদারকি যাচ্ছে কিনা এটা আমাদের এখানে তদারকি করে আর কি। সর্বশেষ বলা যায় দলগত কাজ করার মাধ্যমে নিজের দক্ষতা অভিজ্ঞতার সাথে অন্যদের দক্ষতা ও অভিজ্ঞতার সৃষ্টি হয়। আশা করি এসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ভালো কিছু করা যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে প্রতিবেদনটা আর কি। তো এরপরে আমাদের একটা মানে সারাংশ লিখতে বলছে। সকল শিক্ষার্থীর কাছ থেকে অভিভাবকের স্বাক্ষর সহ সঞ্চয়ের আর্থিক ডায়েরি একটা জমা নিতে বলছে এখানে। ওকে, তো ডায়েরিটা এরকম হতে পারে আমাদের, ডায়েরিটা এরকম হতে পারে যে ধরুন, যদিও আমি এখানে ডায়েরিটা মনে হয় অ্যাড করিনি এখানে। তো ডায়েরিটা এরকম হতে পারে, আমার কাছে একটা এখানে আছে অবশ্য, পিকচার আছে আই থিঙ্ক। আচ্ছা, যাই হোক, ডায়েরিটা হচ্ছে আপনাদের মতো করে লিখবেন যে আপনার মাসিক যে ইনকাম বা যেরকম মানে যেটা আর কি হয়, এরকম একটা ডায়েরি লিখবেন, লিখে জাস্ট কাজ করলেই এনাফ, শেষ। তো এই হচ্ছে আজকের টিউটোরিয়াল ছিল। তো নেক্সট টিউটোরিয়াল আমি এখানে 28 তারিখে অ্যাসাইনমেন্টগুলো করবো। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।